একটি ভেড়ার বাচ্চা পাহাড়ি নদীর ভাটিতে জল খাচ্ছিল। নদীর উজানে কিছুটা দূরে এক নেকড়েও জল পান করছিল। নেকড়ে হঠাৎ চোখ পড়ল সেই বাচ্চা ভেড়াটির ওপর। ভেড়াটিকে দেখে নেকড়ের জিভে জল এসে গেল। সে ঠিক করল ভেড়ার বাচ্চাটিকে সে খাবে, কিন্তু তার জন্য একটা অজুহাত তৈরি করতে হবে। নেকড়ে নদীর পাড় ধরে বাচ্চা ভেড়াটির কাছে এলো এবং ধমক দিয়ে বলল, এই তুই আমার জল ঘোলা করছিস কেন? আমি ওপরের জল খাচ্ছি আর তুই নিচের জল ঘোলা করে নোংরা করে দিচ্ছিস। ভেড়ার বাচ্চাটি উত্তর দিল, আপনি তো নদীর উজানে আছেন আর আমি ভাটিতে। ভাটির জল কখনো উজানের জলকে ঘোলা করতে পারে না। তাছাড়া আমি তো শুধু মুখ লাগিয়ে জল খাচ্ছি। নেকড়ের ফন্দি ব্যর্থ হওয়ায় সে নতুন অজুহাত খুঁজতে লাগলো। এবার সে বলল, ও তাই বুঝি? আচ্ছা, তুই গত বছর আমার বাবাকে গালাগালি করেছিলি কেন? খুব ভেপো হয়ে গেছিস তাই না? ভেড়ার বাচ্চাটি চোখ বড় বড় করে বলল, আরে বাবা, গত বছর তো আমার জন্মই হয়নি। আমি কিভাবে আপনার বাবাকে গালাগালি করব? নেকড়ে দেখলো কোনো যুক্তিতে সে ভেড়ার বাচ্চাটির সাথে জিততে পারছে না। কিন্তু তার খিদে তো মিটবে না। শেষমেশ নেকড়ে তার আসল রূপ দেখালো। সে বলল, সব অভিযোগের জবাব তো তুই ভালোই দিচ্ছিস, কিন্তু তা বললে তো আমার পেট চলবে না। এই বলে নেকড়ে ভেড়ার বাচ্চাটির উপর ঝাঁপিয়ে পড়ল, তাকে খেয়ে ফেলল। এই গল্পটি থেকে আমরা শিখলাম যে অত্যাচারী বা দুষ্ট লোকেরা সবসময় তাদের খারাপ কাজ করার জন্য কিছু না কিছু কারণ বা অজুহাত খুঁজে বের করে। যার মনে খারাপ উদ্দেশ্য আছে তাকে যুক্তি দিয়ে বোঝানো অসম্ভব।